প্রতিটি শিক্ষার্থীর মাঝে রয়েছে অমিত সম্ভাবনা। ঢাকা কমার্স কলেজ বিশ্বাস করে সঠিক পরিকল্পনা গ্রহণ ও আন্তরিকতার সাথে তার বাস্তবায়ন যে কোনো শিক্ষার্থীর প্রতিভা ও পরিশ্রমকে সাফল্যে রূপদান করতে পারে। এর জন্য যার জন্য যেটি প্রয়োজন তার জন্য সেই পরিকল্পনারই প্রয়োগ ঘটানো হয়। ঢাকা কমার্স কলেজে রয়েছে একটি পূর্ণাঙ্গ পরীক্ষা নিয়ন্ত্রণ শাখা। শিক্ষার্থীদের নিয়মিত পরীক্ষা গ্রহণ, মূল্যায়ন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পরীক্ষা নিয়ন্ত্রণ শাখা নিয়ে থাকে বিভিন্ন পরিকল্পনা। আসসালামু আলাইকুম। ঢাকা কমার্স কলেজ পরীক্ষা বিভাগ, যেটা আমাদের পরীক্ষা শাখা, এটা একটা ব্যাপক এখানে আমাদের কর্মযজ্ঞ। প্রথমত আমাদের ইন্টারমিডিয়েট শিক্ষার্থীরা যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হয় তখন তো তারা তাদের এসএসসির জিপিএ অনুযায়ী আমরা সেকশনটা ভাগ করি। এরপরে তাদের এখানে আমরা এই 3 মাস প্রথম টার্ম বিভিন্ন পরীক্ষা তাদের নেই। আমরা উইকলি পরীক্ষা নেই, আমরা তার মিড টার্ম পরীক্ষা নেই, আমরা তার পর্ব পরীক্ষা নেই। এখন আমাদের শিক্ষার্থীদেরকে আমরা প্রথমত যে উইকলি পরীক্ষা নেই, ওই 10 নম্বরে কোনো একজন শিক্ষার্থী পেল 8 এবং মিড টার্ম 30 নম্বরের পরীক্ষায় কোনো একজন শিক্ষার্থী পেল 20, তাহলে 20 আর 8 28, এবং 60 নম্বরের পরীক্ষায় সে পেল 40, তাহলে 40 20 60 আর 8, তাহলে তার নাম্বার হলো 68। এখন এই 68 পাওয়ার ফলে আফটার 3 মাস মানে যে রেজাল্ট আমাদের হবে, এই 68 পাওয়া সকল শিক্ষার্থী এক জায়গায় চলে যাবে, 60 পাওয়া শিক্ষার্থী এক জায়গায় চলে যাবে। এতে সুবিধা হচ্ছে শিক্ষার্থীর মেরিট অনুযায়ী ওই সেকশানে শিক্ষক সেট করা হয় এবং ওদের মেরিট অনুযায়ী তাকে পড়ানো হয়, যার কারণে একজন শিক্ষার্থী তার 1 নাম্বার সেকশনে যেতে হলে তাকে একটা কম্পিটিশনের মধ্যে থাকতে হবে, এবং সে যেই মেরিটের শিক্ষার্থী এখানে আসুক, সে প্রতিটা সময়ই তার একটা কম্পিটিশনের মধ্যে তাকে থাকতে হয়। প্রতি পর্বের পরে আমাদের কলেজে একটা প্যারেন্টস মিটিং হয় এবং সেই প্যারেন্টস মিটিংয়ের মাধ্যমে আমরা রেজাল্টটা উপস্থাপন করি, অভিভাবকদের হাতে মার্কশিট দেওয়া হয় এবং দেওয়ার ফলে এখানে মেরিটের প্রথম 20 জনকে আমরা পুরস্কৃত করি এবং এই সকল অভিভাবকের উপস্থিতিতে এই পুরস্কারটা দেওয়া হয়। অভিভাবক, শিক্ষার্থী এবং শিক্ষক, আমাদের এই 3 পক্ষের সম্মিলিত প্রচেষ্টায় একটা সাধারণ মানের শিক্ষার্থীও আমাদের এখানে অসাধারণ ফল করতে পারে। ধন্যবাদ সবাইকে।